এই ভিডিওতে আমরা কার্ভ প্লটিং নিয়ে আলোচনা করব। স্ট্রেট লাইনের প্লট কিভাবে অত্যন্ত দ্রুততার সাথে এবং নির্ভুলভাবে করা যায় সেটি আমরা এই ভিডিওতে দেখাবো। প্রথমে যেটি কনভেনশনাল পদ্ধতি অর্থাৎ পয়েন্ট বাই পয়েন্ট প্লটিং সেটি দেখাবো এবং তারপরে ইকুয়েশন দেখেই আমরা কিভাবে প্লট করতে পারি সেটি আলোচনা করব। সেই ক্ষেত্রে পয়েন্ট বাই পয়েন্ট প্লটিংয়ের প্রয়োজন নেই। শুরু করা যাক। প্লট y = 3x + 1। আমরা কিছু x এর ভ্যালু নেব এবং তার করসপন্ডিং y এর ভ্যালু বের করব। যেমন x = -1 হলে y হচ্ছে -2, x 0 হলে y হচ্ছে 1, x যদি 1 হয় তাহলে পরে y আসছে 4। এবার প্লটে চলে যাচ্ছি। এটি হলো x অ্যাক্সিস, এটি হলো y অ্যাক্সিস। আমরা এবার স্কেলিং করি। x বরাবর যে ইউনিট অথবা ঘর সেগুলি কেটে নিচ্ছি এবং তারপর y বরাবর ঘর বা ইউনিটগুলি আমরা লোকেট করি বা কেটে নিই। x = -1 এ y হচ্ছে -2। এটি হলো x = -1 এবং এইটি হলো y = -2। আবার x 0 যদি হয় তাহলে y হচ্ছে 1। এই হচ্ছে x 0 এবং এটি হচ্ছে y = 1। x = 1 হলে y হচ্ছে 4। এটি হলো x = 1 বিন্দু এবং 1 2 3 4 এটি হলো y = 4। এই তিনটি বিন্দু যুক্ত করলে আমরা পেয়ে যাচ্ছি y = 3x + 1 এই প্লটটি। এইভাবে পয়েন্ট ধরে ধরে প্লট করলে অনেক সময় লাগছে। আমরা বরং এইবার অত্যন্ত দ্রুততার সাথে কিভাবে প্লট করা যায় সেটি আলোচনা করব। বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আমরা শুরু করি উদাহরণ দিয়ে। প্লট y = 2/3x + 1। এটি একটি স্ট্রেট লাইনের সমীকরণ এবং স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে 2/3। নিউমারেটর অর্থাৎ 2 সংখ্যাটিকে বলা হয় রাইজ এবং এটি নির্দেশ করে স্ট্রেট লাইনটি y বরাবর কিভাবে ধাপে ধাপে উঠবে। এখানে y বরাবর স্ট্রেট লাইনটি দুঘর করে উঠবে আর ডিনোমিনেটরে যে 3 সংখ্যাটি সেটিকে বলা হয় রান। এটি নির্দেশ করে স্ট্রেট লাইনটি x বরাবর কিভাবে ছুটবে অর্থাৎ ধাপে ধাপে কিভাবে x বরাবর স্ট্রেট লাইনটি বিস্তৃত হবে। এটিকে বলা হয় ইন্টারসেপ্ট এবং এটি নির্দেশ করে y অ্যাক্সিসের কোন বিন্দুর মধ্য দিয়ে স্ট্রেট লাইনটি পাস করে যাবে। প্লট করলে জিনিসটি পরিষ্কার হবে। এটি হলো x অ্যাক্সিস, এটি হলো y অ্যাক্সিস। ছোট ছোট ঘরগুলি আমরা কেটে নিই x বরাবর এবং y বরাবর। এবার প্রথমে আমাদের ইন্টারসেপ্টটি কত সেটি দেখতে হবে। ইন্টারসেপ্ট হলো y = 1 অর্থাৎ x = 0-তে y হচ্ছে 1। এর মধ্য দিয়ে স্ট্রেট লাইনটি পাস করবে। এখান থেকে আমরা প্লটিং শুরু করব। প্রথমে x বরাবর 3 ঘর যাব কারণ রান হলো 3, 1 2 3। এবার রাইজ হলো 2, সুতরাং y বরাবর যেতে হবে 2 ঘর উপরে, 1 2। সুতরাং আমরা স্ট্রেট লাইনের আরেকটি বিন্দু পেয়ে গেলাম। দুটি বিন্দু মধ্য দিয়ে একটি স্ট্রেট লাইন আঁকা যায় অর্থাৎ স্ট্রেট লাইনটি আমরা পেয়েই গেছি। আমরা আরও একটি বিন্দু প্লট করার চেষ্টা করছি। এই বিন্দু থেকে শুরু করে x বরাবর 3 ঘর রান করতে হবে, দৌড়াতে হবে। এই হলো 1 ঘর, এই হলো 2 ঘর এবং এই হলো 3 ঘর এবং এখান থেকে 2 ঘর উপরে উঠতে হবে অর্থাৎ রাইজ হলো 2, 1 ঘর 2 ঘর। সুতরাং আমরা আরেকটি বিন্দু পেয়ে গেলাম যার মধ্য দিয়ে স্ট্রেট লাইনটি পাস করবে। বিন্দুগুলি যোগ করছি, অভিষ্ট স্ট্রেট লাইনটি পেয়ে গেলাম যার সমীকরণ হলো y = 2/3x + 1। আমরা আরেকটি প্লট করি একইভাবে। প্লট y = -3x + 1। এখানে 1 হলো ইন্টারসেপ্ট এবং স্লোপ হলো -3, যেটিকে লেখা যেতে পারে m = -3/1 অর্থাৎ -3 হলো রাইজ এবং 1 হলো রান।
এটি হলো এক্স অ্যাক্সিস, এটি হলো ওয়াই অ্যাক্সিস। এক্স এবং ওয়াই বরাবর আমরা ঘরগুলি কেটে নিই। ইন্টারসেপ্ট হলো 1, সুতরাং ওয়াই অ্যাক্সিস বরাবর এক ঘর উপরে উঠতে হবে, অর্থাৎ এই বিন্দুর মধ্য দিয়ে সরল রেখাটি পাস করবে। এইবারে এক্স বরাবর এক ঘর দৌড়াতে হবে এবং তারপরে ওয়াই বরাবর আমাদের নিচে নামতে হবে 3 ঘর, কারণ রাইজ হলো -3, এক ঘর, 2 ঘর, 3 ঘর। সুতরাং আমরা দ্বিতীয় বিন্দুটি পেয়ে গেলাম, অর্থাৎ অভীষ্ট স্ট্রেট লাইনটি আমরা পেয়েই গেছি। আরও একটি পয়েন্ট প্লট করে দেখানো হচ্ছে। এক্স বরাবর এক ঘর যাব, ওয়াই বরাবর যাব নিচের দিকে 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। সুতরাং 3টি বিন্দু পেয়ে গেছি এবং এই হলো স্ট্রেট লাইনটি y = -3x + 1। আমরা প্লট করি আরেকটি স্ট্রেট লাইন y = 3x + 1। এটি হলো x অ্যাক্সিস, এটি হলো y অ্যাক্সিস। ঘরগুলি কেটে নিচ্ছি। ইন্টারসেপ্ট হলো 1, স্লোপ হলো m = 3/1, 3 হলো রাইজ, অর্থাৎ y বরাবর কতটা যাব, আর 1 হলো রান, অর্থাৎ x বরাবর কতটা দৌড়াবো। ইন্টারসেপ্টটি হলো 1, সুতরাং y বরাবর এক ঘর উপরে উঠব। এই হলো বিন্দুটি ইন্টারসেপ্ট, যার মধ্য দিয়ে স্ট্রেট লাইনটি পাস করবে। এখান থেকে শুরু করে আমাদের এক ঘর দৌড়াতে হবে, কারণ রান হলো 1 এবং তারপর যেহেতু রাইজ হলো 3 ঘর উপরে উঠতে হবে। আরেকটি বিন্দু পেয়ে গেলাম, অর্থাৎ স্ট্রেট লাইনটি আমরা পেয়ে গেলাম। আরেকটি বিন্দু দেখানো যাক। এক ঘর x বরাবর, 3 ঘর y বরাবর। এই হলো আরেকটি বিন্দু এবং 3টি বিন্দুর মধ্যে দিয়ে আমরা স্ট্রেট লাইনটি আঁকতে পারি, যার সমীকরণ হলো y = 3x + 1। আরও একটি প্লট করা যাক। y = 2/3x - 2। এই হলো x অ্যাক্সিস, এটি হলো y অ্যাক্সিস। ঘরগুলি কেটে নিলাম। এখানে ইন্টারসেপ্ট হলো -2 এবং স্লোপ হলো 2/3, অর্থাৎ রাইজ হলো 2, রান হলো 3। ইন্টারসেপ্ট -2 এইখানে, সুতরাং স্ট্রেট লাইনটি এই বিন্দুর মধ্যে দিয়ে পাস করবে। এক্স বরাবর ডান দিকে 3 ঘর আমাদের মুভ করতে হবে, 1 2 3। এবার ওয়াই বরাবর উঠতে হবে 2 ঘর, 1 2। সুতরাং আরেকটি বিন্দু পেয়ে গেলাম, অর্থাৎ স্ট্রেট লাইনটি আমরা পেয়ে গেছি। আরও একটি বিন্দু বের করা যাক। এক্স বরাবর 3 ঘর গেলাম, 1 2 3, ওয়াই বরাবর 2 ঘর। এই হলো তৃতীয় বিন্দুটি, এর মধ্যে দিয়ে অভীষ্ট সরলরেখাটি পাস করছে, যার সমীকরণ হলো y = 2/3x - 2।